হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি চাকরি বাতিল মামলার বিরাট আপডেট। গড়মিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসাব মিলছে না বলেই সূত্রের খবর। চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে, আপনারা সবাই জানেন যে 16ই জুলাই। আর খুব একটা বেশি দিন কিন্তু নেই, মামলার রায় বেরোনোর সময় হয়ে গেছে। এই মামলার দিকে তাকিয়ে আছেন কিন্তু রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা, এমনকি রাজ্যবাসীরাও। এই মামলার উপর নির্ভর করছে যে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কী হবে। যাই হোক, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের যে হিসেব, একটা তথ্যগত গরমিল রয়েছে, যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই গড়মিলের যে ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে কিন্তু এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন। এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট, সেটা বোঝা যাবে শুনানির দিনেই। স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে, যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে। পর্ষদের সঙ্গে এসএসসি সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে সেই বিষয়েই কিন্তু কাজ করে চলেছে এসএসসি। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন যে এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসির হলফনামা জমা করেছিল। তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসাব মিলছে না। সেটার উপর ভিত্তি করেই কিন্তু সিবিআই তদন্ত হয়েছিল। নিশ্চিতভাবে তারা এই তথ্য দেবেন যে এই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয় সেক্ষেত্রে কিন্তু আদালত তার বিচার করবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে 26,000 চাকরি কিন্তু মামলার এটা কিন্তু বিরাট একটা খবর। সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি 16ই জুলাই। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।